আমরা শুরুতে আলোচনা শুনব শিরক কাকে বলে, এটার পরিচয়। আর শিরকু এটা হচ্ছে এক বচন, বহু বচনে ইশরাকুন, যার অর্থ হচ্ছে যে আন-নাসিব, অংশীদার। আবার মুরজামুল ওয়াসিদ গ্রন্থে এসেছে ইতিকাদু তাআদ্দুদুল ইলাহিয়্যা, একাধিক রবে, একাধিক খোদায় বিশ্বাসী হওয়া, বলে নাউজুবিল্লাহ। এরপরে শিরক মানে হচ্ছে আল ইখতিলাতুল উলুহিয়্যা, একাধিক প্রভুর সংমিশ্রণ যেখানে নিয়ে আসে। এরপর আত-তাশবিহ, সাদৃশ্য তৈরি করা। আবার এটাও বলা হয়েছে যে দুইজন অংশীদারকে একসাথ করা, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করা। আন-নিদ্দ, সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী তৈরি করা। যেমন আল্লাহ বলছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও, তোমরা কখনো আল্লাহর সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত করবে না, নির্ধারণ করবে না। নিষেধ করেছেন কে? আবার এটাও বলা হয়েছে জাআলু শাইয়্যা নিদ্দান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী মনে করা। আবার বাংলা অর্থ এরকম হতে পারে যে শরীক করা, অংশীদার করা, কাউকে সমকক্ষ মনে করা। ইংলিশে যেটাকে বলা হয় টু শেয়ার, এরপরে পার্টিসিপেট অথবা পার্টনার, অ্যাসোসিয়েট, এটসেট্রা। আবার অক্সফোর্ড ডিকশনারিতে আলাদাভাবে আসছে যে পার্টনারশিপ, অংশীদারিত্ব, শেয়ারিং, বন্টন, অ্যাসোসিয়েটিং, সহযোগী। এইগুলা হচ্ছে শিরকের শাব্দিক অর্থ। এরপরে পারিভাষিক অর্থ যেমন এসেছে হুয়া ইশরাকু শাইইন বিল্লাহি আও সিফাতিন মিন সিফাতিল্লাহি আও ফাইলিন মিন আফআলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সিফাত কিংবা কর্মের সাথে সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত করা বা নির্ধারণ করার নামই হচ্ছে শিরক। আবার ডক্টর সালেহ আল ফাওজান তিনি বলছেন আশ-শিরকু হুয়া জাআলু শারীকিন লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি, রব্বুল আলামিনের রুবুবিয়্যাত, উলুহিয়্যাতের সাথে কোনো সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী তৈরি করা বা নির্ধারণ করা। আবার কিতাবুত তাওহীদ গ্রন্থে এসেছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বলছেন আশ-শিরকু হুয়া আইয়াদউ মা'আল্লাহি গায়রাহু আও ইয়াসরিফু লাহু শাইয়ান ফি আনওয়াইল ইবাদা। তিনি বলছেন শিরক হচ্ছে ডাকবে আল্লাহর সাথে অন্য কাউকে, এবং ইয়াসরিফু লাহু শাইয়ান মিন আনওয়াইল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পাশাপাশি অন্য অন্য কিছুর, অন্য অন্য মানুষের, অন্য অন্য ব্যক্তির, অন্য অন্য জিনিসের ইবাদত করা, পূজা করা, বলেন নাউজুবিল্লাহ। এইগুলা হচ্ছে সাধারণত শিরকের পারিভাষিক অর্থ। এই শিরক মানে হচ্ছে আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহর সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী আছে এটা নির্ধারণ করা। যেমন আমরা যখন সন্তান হয় না, একটা স্যাম্পল উদাহরণ দিই, যখন সন্তান হয় না কত ডাক্তার কবিরাজ দেখা পরে ওই যে মাজারে যায়, যাই বলে আল্লাহ, বলে বাবা আল্লাহ তো আমার বিমুখ হয়ে গেছে, তুমি একটা সন্তান দাও। এরকম লোক আছে না নাই? সন্তান দেয় একজন, তিনি কে? এভাবে আমরা আল্লাহকে সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী মনে করি। আমাদের অনেক কথার মাঝেও শিরক হয়ে যেটা আমরা বুঝিও না। যেমন আমরা এভাবে বলি যে কাজটা ধরছি, দেখি আমি চেষ্টা করতেছি, যতটুকু হয় হবে, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এটাও শিরক। আপনাকে পুরো কাজের নির্ভরশীলতা রাখতে হবে একজনের উপর, তিনি কে? তার মানে আপনি চেষ্টা করতেছেন, না হইলে বাকিটা আল্লাহ দেখবে। এটাই তো বোঝা গেল। এইভাবে অসংখ্য কথাবার্তায় আমরা প্যাঁচ লাগাই ফেলি, যার কারণে আমার আপনার ইমানকে ধ্বংস করে দেন একজন, তিনি কে?